হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কৃষ্ণ ইলেকট্রিক 708 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 2 ওয়ে সুইচের কানেকশানটি করতে হবে। মাত্র 10 মিনিট মন দিয়ে ভিডিওটি দেখলে দ্বিতীয়বার তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই 2 ওয়ে সুইচ কানেকশান করার জন্য। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা একটি অন ওয়ে সুইচ। অন ওয়ে সুইচে দেখছো দুটো পয়েন্ট থাকে, আর এটা হচ্ছে 2 ওয়ে সুইচ। 2 ওয়ে সুইচে 3টে পয়েন্ট থাকে। এটিও একটি 2 ওয়ে সুইচ, এটাতেও 3খানা পয়েন্ট। মাঝখানে যে পয়েন্টটা সেটা কমন, আর দুপাশে যে দুটো পয়েন্ট দেখছো একটা নর্মালি ওপেন আর একটা নর্মালি ক্লোজ। এবার দেখো অন ওয়ে সুইচ কীভাবে কাজ করে। অন ওয়ে সুইচের দুটো পয়েন্টে আমি টেস্ট ল্যাম্পটি ধরেছি। এবার দেখো সুইচ অন করার সাথে সাথেই টেস্ট ল্যাম্পটি জ্বলে উঠছে। দেখতে পাচ্ছ টেস্ট ল্যাম্পটি জ্বলছে, আবার অফ করলে অফ হয়ে যাচ্ছে। সাধারণত অন ওয়ে সুইচ এইভাবে কাজ করে। আর 2 ওয়ে সুইচটা দেখো মাঝখানে কমনে রাখার পরে একটা নর্মালি ওপেন আছে, একটা নর্মালি ক্লোজ আছে। যেমন নিচের দিকে যখন সুইচটা দিয়েছি উপরের পয়েন্টটার সাথে শর্ট হচ্ছে, আর নিচের দিকে উপরের দিকে দিলে সেক্ষেত্রে তোমার নিচের পয়েন্টের সাথে শর্ট হবে। এই যে দেখো উপরের দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকের পয়েন্টটা শর্ট হচ্ছে। এটাতেও দেখো সেম একই রকমভাবে কাজ করছে। মাঝখানে কমন এবং উপরে একটা হচ্ছে এনও আর একটা নিচেরটা হচ্ছে এনসি। 2 ওয়ে সুইচ আর রিলে সেম একই রকম কাজ করে। 2 ওয়ে সুইচের কাজটা শিখতে পারলে রিলের কাজটাও শিখতে পারবে। দেখো উপরের দিকে সুইচটা প্রেস করা আছে, সেক্ষেত্রে নিচের পয়েন্টের কমন শর্ট হবে, আর নিচের দিকে প্রেস করলে কমন এবং উপরের পিনটা শর্ট হবে। এটা হচ্ছে মাঝখানে একটা কমন এখন উপরের সাথে শর্ট আছে, আর উপরের দিকে প্রেস করলে সেক্ষেত্রে তোমার নিচের সাথে শর্ট হয়ে যাবে। এবার আমি কানেকশানটি করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কীভাবে কানেকশানটি করতে হবে। মোটামুটি ভিডিওটা পুরোটা যদি তোমরা দেখো 2 ওয়ে কানেকশান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো বাড়িতে গিয়েই তোমরা 2 ওয়ে কানেকশানটা করতে পারবে, বা বাড়িতে যদি করাও থাকে সেটা যদি কোনো সমস্যা হয় তোমরা ঠিক করতে পারবে, সমস্যা হবে না। যে কোনো একটা সুইচের ওপরে একটা তার কানেকশান করে নিচ্ছি। দেখতে পাচ্ছি সুইচের উপরে কানেকশানটা দিয়েছি, সেক্ষেত্রে দ্বিতীয় সুইচটিরও উপরে কানেকশানটি করে নিতে হবে। এখানে যে সোজাসুজি কানেকশানটা করছি, মানে প্রথম সুইচটার উপরে দিয়েছি বলে দ্বিতীয় সুইচটার উপরে দিচ্ছি। চাইলে কোনাকুনিও করা যেতে পারে, প্রথম সুইচটার উপরে দ্বিতীয় সুইচটার নিচে কানেকশান করলেও হবে। আমি 2 কালারের তার নিয়েছি শুধুমাত্র বোঝানোর জন্য। তোমরা চাইলে এখানে 1 কালারের তার ব্যবহার করতে পারো। দ্বিতীয় সুইচটির নিচে কিন্তু আমি এই গ্রিন কালারের তারটি লাগিয়েছি, এবং প্রথম যে সুইচটা সেই সুইচেরও ঠিক নিচে গ্রিন কালারের তারটি কানেকশান করব। দুটো সুইচের মোটামুটি কানেকশান শেষ, কিন্তু দুটো পয়েন্ট এখনও বেঁচে আছে। প্রথম সুইচের মাঝের পয়েন্টটা এবং দ্বিতীয় সুইচের মাঝের পয়েন্টটা। এবার একটা হোল্ডার নিয়ে নিয়েছি। হোল্ডারের যে কোনো একটি তার যে কোনো একটি সুইচের যে মাঝের পয়েন্টটা ফাঁকা আছে সেখানে লাগাতে হবে। ঘরে তোমরা যে পয়েন্টটাকে 2 ওয়ে কানেকশান করতে চাইছো সেই পয়েন্টটা এনে যে কোনো 2 ওয়ে সুইচের মাঝের পয়েন্টে কানেকশান করবে। দেখতে পাচ্ছ হোল্ডার কানেকশান করা হয়ে গেছে। হোল্ডারে আর একটা তার একটু ছোটো বলে আমি এই তারটি একটু জুড়ে নিচ্ছি। এই যে তারটি জুড়লাম এটা হবে নিউট্রাল, আর এই যে লাল তারটা জুড়ছি এটা ফেজ কানেকশান। এটা যে প্রথম সুইচটার মাঝের যে পয়েন্টটা বেঁচে গিয়েছিল সেখানে কানেকশান করতে হবে। সুইচ দুটোর কানেকশান মোটামুটি কমপ্লিট। এবার দেখব যে কানেকশানটি করার পর লাইটটি ঠিকঠাক জ্বলছে কিনা। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু এখন দুটো তার আছে, একটা ফেজ এবং গ্রিনটা নিউট্রাল। একটি সুইচ বোর্ড নিয়ে নিয়েছি। দেখছো প্লাগের ডান দিকে কিন্তু ফেজ এবং বাঁ দিকে নিউট্রাল। প্রথমে নিউট্রালের কানেকশানটা করতে হবে। নিউট্রাল কানেকশানটি আমি প্লাগের বাঁ দিকে করে দিয়েছি, ফেজ কানেকশানটি প্লাগের ডান দিকে করতে হবে। ফেজ কানেকশানটা দেওয়া হয়েছে। এবার হোল্ডারে একটা বাল্ব লাগিয়ে নিচ্ছি। এটা একটা এলইডি বাল্ব। সুইচ অন করেছি প্লাগের। এবার 2 ওয়ে সুইচ অন করে দেখব লাইট জ্বলছে কিনা। হ্যাঁ, সুইচ অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ লাইটটি কিন্তু অন হয়েছে, এবং অপর সুইচটি চাপার সঙ্গে সঙ্গে লাইটটি বন্ধ হয়েছে।
আবার প্রথম সুইচটা চাপলাম, লাইট অন হয়েছে, এবং দ্বিতীয় সুইচটা চাপার সঙ্গে সঙ্গে লাইট কিন্তু বন্ধ হয়েছে। এবার কানেকশানটি দেখো কীভাবে হচ্ছে। মাঝখানে দেখছো ফেজ কানেকশান, এবং সুইচ যখন নিচের দিকে আছে অন করা, সেক্ষেত্রে কিন্তু ফেজ তোমার উপরে আসবে। সুইচের উপরে ফেজ এসছে, এই লাল তারটা দিয়ে সেকেন্ড সুইচটায় চলে গিয়েছে। এবার সেকেন্ড সুইচটার দেখো কমন, মানে মাঝখানে পয়েন্টে কিন্তু ফেজ নেই, কারণ সুইচটা এখন উপরের দিকে অন করা আছে, সেক্ষেত্রে কমন এবং নিচের পয়েন্টটা শর্ট আছে। এবার যখনই সুইচটা অন করেছি দেখো সঙ্গে সঙ্গে কমনে কিন্তু ফেজ চলে এসছে এবং লাইটটা অন হয়ে গেছে। এবং অপর সুইচটা দেখো, হ্যাঁ ফেজ চলে এসছে উপরে। আবার সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকে চলে গিয়েছে, মানে সুইচটা উপরে অন করেছি সঙ্গে সঙ্গে নিচের দিকে ফেজ চলে গিয়েছে। ফেজটা গ্রিন তার দিয়ে সেকেন্ড সুইচে চলে এসছে। এবার সুইচটি অন করছি, দেখো উপরের দিকে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের পয়েন্টটা আর মাঝখানের যে পয়েন্টটা মানে কমনটা কিন্তু শর্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লাইটটা আবার জ্বলছে। এই হলো সাধারণ একটা কানেকশান। চলো এবার খাতায় তোমাদেরকে ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিই কীভাবে কানেকশানটি করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম যে সুইচটা সেই সুইচটাকে এঁকে নিচ্ছি, এবং সুইচের মাঝখানে কিন্তু আমরা ফেজ কানেকশানটি করেছিলাম, সেই কারণে ডায়াগ্রামেও দেখো মাঝখানে কিন্তু আমরা ফেজ কানেকশানটি করে দিচ্ছি। অপর পাশে 2 নম্বর সুইচটাও এঁকে নিচ্ছি। 2 নম্বর সুইচেও 3টে পয়েন্ট এঁকেছি। এবার দেখো ওপরে কিন্তু আমরা লাল তারে কানেকশান করেছি, প্রথম সুইচটার ওপর থেকে ঠিক দ্বিতীয় সুইচটার ওপরে কিন্তু লাল তারে কানেকশান করেছি। দেখতে পাচ্ছ আমি প্রথম সুইচের ওপরের সাথে দ্বিতীয় সুইচের কিন্তু ওপরের পিনটা কানেকশান করে দিয়েছি। এবার নিচের কানেকশানটি করতে হবে, প্রথম সুইচটার নিচের কানেকশান এবং দ্বিতীয় সুইচটারও নিচে কানেকশান করতে হবে, আমরা যেটা গ্রিন তারটা শর্ট করেছিলাম। এবার হোল্ডার নিয়ে নিয়েছি একটা, দেখো হোল্ডারের দুটো পিন থেকে দুটো তার বের করে নিয়েছি। উপরে হোল্ডারে দেখতে পাচ্ছ দুটো তারই আছে লাল তার। দ্বিতীয় সুইচটার মাঝখান থেকে একটা তার ডাইরেক্ট হোল্ডারে কানেকশান করা, এবং আরেকটা যে তার আছে হোল্ডারের সেই তারটা কিন্তু ডাইরেক্ট আমরা নিউট্রালে কানেকশান করেছি। এই যে এই পিনটা দেখতে পাচ্ছ, এই যে নিউট্রাল এটা। আর সুইচের যে মাঝখানে প্রথম সুইচের মাঝখানে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ফেজ। এবার সাপোজ ভেবে নাও যে প্রথম সুইচটার কমন এবং নিচের পিনটা শর্ট আছে, এবং দ্বিতীয় সুইচটার কমন আর নিচের পিনটা শর্ট আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু প্রথম সুইচের মাঝখানে ফেজ দিয়েছিলাম, সেখান থেকে নিচে চলে আসছে, এসে ওখান থেকে সোজা দ্বিতীয় সুইচের নিচে এসে কমন ভায়া হয়ে হোল্ডারে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু এলইডিটা অন হয়ে যাবে। এবার প্রথম সুইচটার কমন যদি ওপরে শর্ট থাকে তখন কী হবে? তখন কিন্তু ওপর থেকে ফেজ এসে দ্বিতীয় নম্বর সুইচের ওপরে চলে আসবে, কিন্তু কমন যেহেতু উপরের সাথে শর্ট নেই, সেক্ষেত্রে কিন্তু এলইডিটা অন হবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের 2 নম্বরের কমন এবং উপরের পিনের সাথে শর্ট করতে হবে, মানে সুইচটি নিচের দিকে অন করলে সেক্ষেত্রে আবার এলইডিটা অন হবে। এটাই হলো একটা সিম্পল 2 ওয়ে কানেকশান। একটু ভালো করে দেখো, ফেজ কানেকশানটা কিন্তু ডাইরেক্ট প্রথম সুইচের মাঝখানে দিয়েছি, দেওয়ার পরে উপর থেকে একটা লাল তার ডাইরেক্ট দ্বিতীয় সুইচের উপরে কানেকশান করেছি, করার পরে দ্বিতীয় সুইচের নিচে থেকে ডাইরেক্ট একটা গ্রিন তার এনে কিন্তু প্রথম সুইচের নিচে কানেকশান করেছি। আর দ্বিতীয় সুইচে যে মাঝখানে পয়েন্টে বেঁচেছিল সেখানে কিন্তু আমরা হোল্ডারের যে কোনো একটা তার দিয়ে দিয়েছি, দেওয়ার পরে হোল্ডারে আর একটা তার নিয়ে এসে ডাইরেক্ট নিউট্রাল কানেকশান করেছি, মানে 5 পিন প্লাগের বা সাইডে দিয়েছি। এটা একদম সিম্পল 2 ওয়ে কানেকশান। আর তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।